হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা পুলিশের পরীক্ষায় বিগত বছরে যে সমস্ত অঙ্কগুলো এসেছিল বা যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে আসন্ন পরীক্ষায়, সেই ধরনের অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা আমরা শিখবো। দেখো, প্রথম অঙ্কটাই কি বলেছে, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান হয় তাহলে শতকরা লাভ কত। দেখো, 12টি পেন্সিল এখানে বলেছে কি, তাহলে 12টা পেন্সিল ক্রয় করছি কিন্তু 10টা পেন্সিল বিক্রয় মূল্য সমান, অর্থাৎ 12টা যে টাকায় কিনছি 10টা পেন্সিল বিক্রি করছি সে টাকায়, তাই তো? তাহলে 10টা পেন্সিল বিক্রি করলে কিন্তু আমাদের 12টার দাম উঠে যাচ্ছে। তাহলে 10টার মধ্যে লাভ কটা? 10টার মধ্যে কিন্তু 12টা, মানে 12 মাইনাস 10, তার মানে সমান দুটো কিন্তু আমাদের লাভ। এবার পার্সেন্টেজের জন্য উপরে একটা 100 গুণ করে দাও, আমার হয়ে গেল 0 0 কেটে দিলেই 20% কিন্তু আমাদের লাভ। এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে সব থেকে দ্রুত কিভাবে করবে দেখো, কি বলেছে, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? দেখো, এখানে কত টাকা আছে? 160 টাকা আছে। কত কেজি চিনি? 2.5 কেজি চিনি। তাহলে এখানে 2.5 দিয়ে ভাগ দিয়ে দাও। এবার দেখো, একটা পার্সেন্টেজ আছে, অর্থাৎ 20% কমার পরে, তাই তো? তাহলে 20% যদি কমায় তাহলে একটা হচ্ছে 20%, আর 20% কমার পরে যে পার্সেন্টটা সেটা লিখতে হবে। তাহলে 20% কমালে কত হচ্ছে? 80। এটাতে গুণ করে দাও, অঙ্ক হয়ে গেল। তাহলে 20/80 দিয়ে গুণ করে দাও, আমাদের অঙ্ক সোজাসুজি চলে আসলো। এটাতে কাটলে কত হচ্ছে আমাদের? এখানে 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত আমাদের? তাহলে 40। এবার পয়েন্ট তুলে দিয়ে একটা 10 নিয়ে নাও। 5 দিয়ে কাটলে এখানে 2, 5 থাকে। এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 8, 8 দুগুণী কত? 16 টাকা। তাহলে অরিজিনাল মূল্য কিন্তু আমাদের 16 টাকা। এইভাবে করলে সব থেকে দ্রুত তোমরা করে আসতে পারবে, এটা আমার গ্যারান্টি থাকলো। এই অঙ্কটাই বলেছে কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত। তাহলে সম্পত্তি ধরলাম এক্স, এর 0.36 অংশের মূল্য, অর্থাৎ পয়েন্ট তুলে দিলে কত হচ্ছে? 100। এর মূল্য আমাদের বলে দিয়েছে কত? 14,400 বলে দিয়েছে, তাই তো? এইবার কি করব আমরা? এপাশ দিয়ে কাটাকুটি করে দিতে পারি, করে দিলেই আমাদের 36 দিয়ে কাটলে এটা হয় 4, আর এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে x ইন্টু 400 গুণে 100 সমান সমান আমাদের হয়ে গেল কত? তার মানে 40,000 কিন্তু আমাদের উত্তর চলে আসলো। এইভাবেই করতে হয়, অঙ্কগুলো করলে সব থেকে দ্রুত করা যায়। দেখো, এই অঙ্কটা দ্রুত কিভাবে করা যায়, দেখো এই পয়েন্টটা তুলে দেবো। পয়েন্ট তুলে দিলে কটা শূন্য? একটা, দুটো, 1 2 3 4 5 6, তার মানে আমাদের পয়েন্টের পরেও 6টা শূন্য হবে। এবারে 64 মানে কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 64 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি পাবো এটা। এইবার তাহলে 2 এর পাওয়ারে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তাহলে 2 এর পাওয়ারে 6। এবার দেখো নিচেও কত আছে? 10। 10 এর পরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। কেন? এটা যদি 10 যদি 6 বার গুণ করি আমরা, তাহলে কিন্তু এটাও কিন্তু আমাদের এই অঙ্কটা হয়। তার মানে এটা গুণ করে দিলাম। এইবার দেখো আমরা কি করব, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই যে পাওয়ারে যেটা আছে, এই যে ব্র্যাকেট, সরি, এই যে আমাদের রুটের মধ্যে কত আছে? 1/3। তাহলে 1/3 দিয়ে গুণ করে দিলাম। এর পাওয়ারেও কিন্তু 6 হচ্ছে, তাই তো? যেহেতু এখানে 6টা ছিল তাহলে 6 হয়েছে। এইবার দেখো, এই যে এটার মধ্যে রুটের মধ্যে কিছু নেই, তাহলে কত হবে? হাফ দিয়ে গুণ হবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত? 2/10, তার পাওয়ারে কত হচ্ছে? 6, তার মানে 1/3 গুণ 1/2, তাই তো? এই 2 দিয়ে কাটলে এখানে 3, এই 3 দিয়ে এটা কেটে যায়। তাহলে এর পাওয়ারে কিছু নেই, তাহলে 2/10 মানে এক ঘর আগে পয়েন্ট যাবে, আমাদের উত্তর চলে আসলো। এইভাবেই করলে এই অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। দুটি সংখ্যার অনুপাত বলেছে 6:13, তাহলে 6:13 কিন্তু দুটি সংখ্যার অনুপাত বলেছে, এবং তাদের লসাগু বলেছে 312, তাহলে 312 কিন্তু লসাগু। তাহলে লসাগু, এই দুটোর লসাগু কত হয়? যদি আমরা এই দুটোকে ধরে নিতাম তাহলে লসাগু কত হতো? 6:13। তাহলে এখানে 6:13 দিয়ে ভাগ দিয়ে দাও, দিলে আমরা কত পাবো? এটাকে যদি 6 দিয়ে কাটাকুটি করা হয় আমাদের হয় এখানে 5 আর 2 52, এটাতে কাটলে 4। তাহলে এই 4 এর সাথে গুণ করে দিলে কত হচ্ছে? 4 × 24, আর 4 তেরং কত হয়? 52। এই দুটোর যোগফলই আমাদের অঙ্কে চেয়েছে। যোগ করে দিলে কত পাবো আমরা? 76 পাবো। যোগ করে দিলে কত হয়? 76। এই অঙ্কটাই কি বলেছে দেখো, 28টি জিনিস বিক্রয় করলে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে শতকরা লাভের হার কত? দেখো, 28টা জিনিস বিক্রি করেছে, তার মধ্যে 4টে জিনিসের দাম কি? লাভ আছে, অর্থাৎ কি 28টা যদি 28 টাকায় বিক্রি করি, তার মধ্যে 4 টাকা লাভ, তাহলে কিনেছিলাম কত টাকা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, 28 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই, কিনেছি কত? 24 টাকায়। তার মধ্যে লাভ কত বলেছে? 4, তাহলে 4 বসিয়ে দাও। পার্সেন্টেজের জন্য উপরে সবসময় একটা 100 গুণ করতে হয়। এটা দিয়ে কাটলে কত হয়? এখানে 6, আবার কাটো, এখানে 50 বাই তো হচ্ছে 3,
তাহলে এবার 50কে আমরা কত দিয়ে ভাগ দিয়ে দেবো? 3 দিয়ে ভাগ দিয়ে দেবো। 50কে 3 দিয়ে ভাগ দিলে 3 16 কত হয়? 48। থাকলো আমাদের 2, 2 এর 3%, আমাদের উত্তর চলে আসলো 16 পূর্ণ 2 এর 3% লাভ হবে। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, তাহলে ভিখারির সংখ্যা কত? এই অঙ্কের শর্ট ট্রিক্স এক লাইনে করবে। কি করবে? দেখো পয়সার পার্থক্য কত, 8 পয়সা করে দিতাম কিংবা 6 পয়সা করে দিতাম, যে দেওয়ার পার্থক্য সেটা কত? 8 আর 6 এর পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো, 8 - 6 করলে কত হয়? 2। আর মোট আমাদের যে অর্থ, অর্থাৎ কি ওর কাছে যে পয়সার পার্থক্য কত দাঁড়াচ্ছে? একবার কম হচ্ছে 5 পয়সা, একবার বেশি হচ্ছে 7 পয়সা, তাহলে কম আর বেশি যোগ করে দাও। 7 5 কত হয়? 12, অর্থাৎ 7 যোগ 5 12, ভাগ দিয়ে দাও, সমান সমান 6 জন। এইভাবেই করলে আমরা সব থেকে দ্রুত অঙ্কটা করতে পারবো। এই অঙ্কটাই কি বলেছে? কোন ঘড়িতে 4টে ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টা ঘন্টা বাজতে কত সময় লাগে? দেখো 4টে বাজতে আর 8টা বাজতে বলেছে, তাহলে সবসময় যত বাজতে বলবে তার থেকে 1 করে বিয়োগ, অর্থাৎ কি 4টে বাজতে 3টে গ্যাপ সময় লাগে, তাই কি এর থেকেও 1 বিয়োগ দিয়ে দাও। তাহলে বিয়োগ দিলে এখানে কত হচ্ছে? আমাদের 3 বার সময়ের বিষয়, আর এখানে 7 বারের সময়ের বিষয়। এটা বলে দিয়েছে কত সময় লাগে, বলে দিয়েছে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে 4 সেকেন্ড সময় লাগে। তাহলে এটা সমান সমান কত বের করে দাও, মাঝখানে একটা ভাগ দিয়ে সমান সমান দিয়ে দাও। তাহলে 4 7 28/3, x সমান সমান কত হলো? 4 7 28/3 কিন্তু আমাদের উত্তর। ভাগ দিলে আমাদের উত্তর চলে আসলো। তাহলে এখানে কত? 3 নং কত হচ্ছে? 27, থাকলো 1, 1 এর 3, তাহলে 9 পূর্ণ 1 এর 3 কিন্তু আমাদের সময় মানে সেকেন্ড সময় আমাদের লাগবে এই কটা বাজতে? 8টা বাজতে। এই অঙ্কটাই কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাহলে কত বলেছে? 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিকে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হয় 3:4, তাহলে কত হচ্ছে? 3:4। কেন হচ্ছে? 8 করে এপাশেও যোগ করেছি, 8 কিন্তু আমাদের এপাশেও যোগ করেছে, কিন্তু আমাদের বেড়েছে কত? দেখো এখানে 1 করে বেড়েছে, তাহলে 1 এর মানে কিন্তু 8, তাহলে সংখ্যাগুলো একটা এই 8ই এর সাথে গুণ করে দাও, অর্থাৎ 8 দুগুণে 16 ছিল, আর একটা ছিল 3 8 24, আমার সংখ্যা দুটো কিন্তু 16 আর 24 ছিল। নৌকা স্রোতের এই অঙ্কটাই কি বলেছে দেখো, একজন লোক কোন নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? দেখো এখানে আমাদের স্রোতের বেগ কিন্তু দেখো উত্তর দেখে দেখে নিচ্ছি কি মিটার পার ঘন্টা চেয়েছে, অর্থাৎ 1 ঘন্টায় কত। তাহলে 100 মিটার পথ যাবো, তাই তো, একবার 4 সেকেন্ড মানে, তাহলে এটা কিন্তু স্থির জল, স্থির জলে কত পেলাম? তাহলে আমরা 25 পেলাম এটাতে কাটলে। আবার কি বলেছে? 105 5 মিনিট সময় লাগে, তাহলে কাটলে কত পাচ্ছি আমরা? এখানে 20। তাহলে আলটিমেটলি কিন্তু আমরা সবসময় কি স্থির জল থেকে যদি প্রতিকূল বাদ দিয়ে কি পাবো? স্রোত। তাহলে স্রোত পেলাম কত? 5 মিটার পার সেকেন্ড। এবার বলেছে কিন্তু সেকেন্ড না, সরি এখানে মিনিট, কিন্তু যে ঘন্টায়, তাহলে ঘন্টা মানে কি এর সাথে কত গুণ করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 গুণ 60 সমান সমান কত হয়? 300 মিটার পার কিন্তু আওয়ার। যেহেতু 60 দিয়ে গুণ করে দিলাম, কিন্তু 300 মিটার পার আওয়ার কিন্তু আমাদের চলে এলো। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার সংখ্যার অনুপাত 2:3:5, তাদের মূল্যের অনুপাত কত? মানের অনুপাত কত কত বলছে এখানে দেখো, মান দিয়েছে 1 টাকা 50 পয়সা আর কিন্তু দিয়েছে 25, এর সংখ্যা বলে 2:3:5। তাহলে এটা কিন্তু আমাদের কি বলে দিয়েছে? এটা কিন্তু মান, অর্থাৎ কিসের মান? যে আমাদের কয়েন বলেছে তার মান। এটা কিন্তু কি বলেছে? সংখ্যা, তাহলে কি লিখে দিই? সংখ্যা এটা, তাই তো। তাহলে এই দুটো গুণ করলেই কিন্তু কি পাবো আমরা? মূল্য, তাই তো। তাহলে এই দুটো গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে? 200, এটা কিন্তু কত হচ্ছে? 150, এটা কিন্তু কত হচ্ছে আমাদের? 125। এইবার আমরা 25 দিয়ে কাটাকুটি করে দিলেই কত হচ্ছে? এখানে 8 25 200, এখানে 6 25 150, এবং কত হচ্ছে? এখানে 5 25 125। তাহলে আমাদের উত্তর কিন্তু চলে আসলো 8:6:5। এইভাবেই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। এই অঙ্কটাই কি বলেছে, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে
সে আগের সমান বেতন পাবে। তাহলে দেখো 100 টাকা যদি বেতন থাকে তাহলে 20% হ্রাস করা হচ্ছে, মানে বর্তমান বেতন কিন্তু 80। এইবার আবার বাড়িয়ে কি বলেছে, 100 যদি বানাতে হয় তাহলে এই 80-র উপরে বাড়াতে হবে কত, 20 বাড়াতে হবে, তবেই তো 100 হবে। এবার পার্সেন্টেজের জন্য উপরে একটা 100 সবসময় গুণ করে দাও, অঙ্ক হয়ে গেল। এটাতে কাটলে 4, এটাতে কাটলে কত হচ্ছে 25, তার মানে 25% কিন্তু বাড়াতে হবে। এইভাবেই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। এই অঙ্কটাই কি বলেছে দেখো, একজন বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 একজন ক্রেতা এবং অবশিষ্টের 1/15 অপর একজন ক্রেতার নিকট বিক্রি করেন। তারপরে তার কাছে যদি 33টি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কমলালেবু ক্রয় করেছে। দেখো এখানে মোট কমলালেবুটা ধরে নেবো এক্স, প্রথম জনের কাছে কতগুলো বিক্রি করেছে, বলেছে 1/4, তাহলে 1/4 যদি প্রথম জন কিনে নেয় তাহলে থাকছে কত, 3/4। এর মধ্যে দ্বিতীয় জন ক্রয় করেছে কত, বলেছে 4/15, তাহলে 4/15 কিনে নিলে থাকবে কত আমাদের এখানে, এখানে 4/4/15 যদি কিনে নিই তাহলে 15 থেকে 4 বিয়োগ দিলে 11 বাই কত হচ্ছে আমাদের, তাহলে 15 থাকছে। এই থাকাটাই প্রশ্নে কত বলেছে, 33। তাহলে আমরা লিখে দাও, তাহলে এটা দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যাচ্ছে কত, 3, এই সরি কাটাকুটি করলে এই 3 দিয়ে 3 কেটে দাও, তাহলে 4×15 = 60, তাহলে x = কত পেলাম, 60টি। তাহলে মোট কিন্তু আমাদের 60টি। এবার বলেছে কি দ্বিতীয় ক্রেতা কতগুলো কিনেছিল সেটা বের করতে হবে। তাহলে অবশিষ্ট কত আছে আমাদের, 3/4, এর কত অংশ কিনেছিল, 4/15 কিন্তু দ্বিতীয় ক্রেতা কিনেছিল। তাহলে এই 4 কেটে দাও, এই 15 দিয়ে কাটলে 4×15 = 60, তাহলে 3/4 কিন্তু 12টি ক্রয় করেছিল। এইভাবেই অঙ্কটা করলে সব থেকে দ্রুত তোমরা করতে পারবে। কি বলেছে দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতির অনুপাত কত। দেখো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা বলেছে, এখানে দেখতে পাও 12 লেখা থাকে ঘড়িতে, এখানে 1 2 3 4 5 6 লেখা থাকে, এরকম লেখা থাকতে থাকতে যখন ঘন্টার কাঁটা এখান থেকে এখানে যায় অর্থাৎ 1 ঘর যায়, তখন মিনিটের কাঁটা কিন্তু একটা সম্পূর্ণ পাক দেয়, তাহলে মিনিটের কাঁটা কত ঘর যায়, 12 ঘর যায়। প্রশ্নে তোমাদের দেখতে হবে ঘন্টার কাঁটা আগে চেয়েছে না মিনিটের কাঁটা আগে চেয়েছে। যেহেতু ঘন্টার কাঁটা আগে চেয়েছে তাই ঘন্টা কিন্তু আসলো, 1:12 কিন্তু আমাদের উত্তর চলে এলো। তাহলে শুধুমাত্র কি এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখলেই কিন্তু এটা করতে পারবে।